বলো সায়ন্তন, কেমন আছো বলো প্রথমে। হ্যাঁ ম্যাম, ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, করি। আচ্ছা, তো কত হয়েছে উচ্চ মাধ্যমিক বায়োলজিতে? আমার হচ্ছে 396। আচ্ছা, বায়োলজিতে, হ্যাঁ টোটালে 396, আর বায়োলজিতে বায়োলজিতে 92, 91 হয়েছে। 91 হয়েছে। আচ্ছা, তুমি কবে থেকে পড়ছিলে? অনলাইনের সেখানে ক্লাস করেছো তো? আমি ওই মার্চে, মানে 12 এর মার্চ থেকে আমি জয়েন করেছি এখানে। আচ্ছা, মার্চ থেকে। আচ্ছা, কেমন অভিজ্ঞতা ক্লাস করে, কেমন অভিজ্ঞতা কি বলবে? হ্যাঁ ম্যাম, প্রথমেই আমি যখন ক্লাস 11-এ অতটা ভালো করে পড়া হয়নি, তখন আমি মানে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে যে সাজেশন খুঁজছিলাম, তখনই আপনার এই বাংলাতে বিজ্ঞানের ইউটিউব চ্যানেলটা আমি দেখতে পাই। তখন আমি ভেবেছিলাম অনেকে ইউটিউব চ্যানেল আছে, সেগুলোতে শুধু পরীক্ষার আগে সাজেশন দেয়, সেই রকমই ভেবেছিলাম। কিন্তু আমি যখন আপনার ইয়ে থেকে ফলো করি, তখন দেখি এখানে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালোভাবে আপনি বুঝিয়েছেন। যে 12-এ উঠে আমি প্রথমেই আপনার ক্লাসগুলো মানে ফ্রি যেগুলো দেওয়া আছে সবগুলো আমি করেছিলাম। তারপর সেগুলো খুব সুন্দর করে নোটও করেছিলাম। এবং বিভিন্ন আগের বছর দাদা দিদিদের আমি রিভিউ দেখলাম, এবং আপনার প্রতি একটা মানে বিশ্বাসযোগ্যতা আছে দিয়ে আমি তারপর আপনার কাছে জয়েন করি, এবং প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে করতাম। এবং ওই আপনার যে স্ট্র্যাটেজি ভিডিও গুলো দিতেন, সেগুলো আমি প্রত্যেকটা দেখতাম এবং নিজেও একটা রুটিন বানিয়ে নিতাম। আর যেহেতু আমি শেষের দিকে জয়েন করেছিলাম, আমার তখন দুটো চ্যাপ্টার আপনার পড়ানো হয়ে গেছিল। আমি যখন জয়েন করি এই বংশগতি, আণবিক ভিত্তি তখন শুরু হয়েছিল আর কি। তারপর থেকে আমি কিন্তু ক্লাস স্টার্ট করি। আর আপনার পড়ানো আমার খুবই ভালো লাগতো, কারণ আপনি মানে বায়োলজি প্রত্যেকটা মানে আচ্ছা, কঠিন তোমার ওই, হ্যাঁ এবার দেখা বিষয়গুলোকে, যাচ্ছে, দেখাচ্ছিল না মাঝখানে, হ্যাঁ বলো বলো, এবার ঠিক হ্যাঁ হ্যাঁ, আছে। খুবই সহজ করে বুঝিয়েছিলেন, এবং সেগুলো আমার খুব ভালো লাগতো। এবং আপনি যে বোর্ড ওয়ার্ক গুলো করে পড়াতেন, সেই বোর্ড ওয়ার্ক গুলো আমি খুব সুন্দর করে খাতায় নোট করতাম। এছাড়া কোনোদিন ক্লাস জয়েন নেটওয়ার্ক প্রবলেম হলে আমরা রেকর্ডেড ক্লাস গুলো করতাম, এবং রেকর্ডেড ক্লাস করার সময় আপনি যেগুলো মুখেও বলতেন সেগুলো আমি মানে নিজের ভাষায় নোট করে নিতাম আর কি। এরপর প্রত্যেক ক্লাসে যা পড়ানো হতো তার বিভিন্ন 5 নম্বরের, 3 নম্বরের, 2 নম্বরের, 1 নম্বরের মার্কসের যত রকমের কোশ্চেন হয় তিনি আপনি পাঠিয়ে দিতেন আমাকে। সেগুলো খাতায় লিখে আপনাকে পাঠাতাম, এবং আপনি গুগল মিটে লাইভ চেক করে দিতেন। সেগুলো ভালো করে আবার নতুন করে খাতায় তৈরি করতাম, পুনরায় লিখতাম। এবং যে প্রশ্নগুলো নেটওয়ার্কের সমস্যা ছিল, হ্যাঁ বলো। সেগুলো আমি প্র্যাকটিস করতাম, তারপর বারবার মানে লিখে প্র্যাকটিস করতাম। যে সাজেশনের কিন্তু কোশ্চেনগুলো মানে আহ, ডেলি তোমাদের ক্লাস হওয়ার পর ডেলি তোমাদের সাজেশন দিয়ে দেওয়া হতো তো? হ্যাঁ ম্যাম, সেইগুলো মানে পড়তে সুবিধা হতো প্রথম দিক থেকে আর কি। একদম। এবং কিন্তু প্রথম দিকে সবগুলি পড়ার চেষ্টা করতাম, কারণ বোর্ড এক্সামের পাশাপাশি নিট, জেন পাস এইগুলোর জন্য সবগুলি করতে হতো আর কি। এবং চ্যাপ্টার শেষে আপনি মক টেস্ট নিতেন। এছাড়া প্রত্যেক প্রশ্নের মডেল উত্তরও পাঠিয়ে দিতেন, এবং বই কেনার অতটা প্রয়োজন হয়নি। আবার যেহেতু খুবই, সমস্যা, নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, হ্যাঁ বইয়ের ব্যাপারটা বলো। হ্যাঁ ম্যাম, যেহেতু খুবই মানে ভাস্ট সিলেবাস, তাই প্রথম থেকে খুব মানে সিস্টেমেটিক ওয়েতে পড়তে হতো। মানে অনেক টপিক ছিল, ঠিকঠাক ভাবে কভার করতে গেলে মানে লিখে লিখে প্র্যাকটিস করতে হতো আর কি। তাই আমি ওই যখন কোনো মানে ওই 5 নম্বর, 3 নম্বর কিংবা 2 নম্বর প্রশ্নগুলো পড়তাম, সেগুলোর সাথে একটা রাফ খাতাতে মানে লিখে লিখে পড়তাম আর কি। এবং তার সাথে বিভিন্ন শর্ট নোটস তৈরি করে নিতাম। ফলে মানে যখন রিভিশন দিতাম, রিভিশন দিতে খুব সুবিধা হতো। কারণ রিভিশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ অত বড় সিলেবাস মনে রাখা খুবই কঠিন। তাই যখন রিভিশন দিতাম শুধু শর্ট নোটস গুলো দেখতাম, তাহলে বাকিটা মনে পড়ে যেত। একদম। আর এই শর্ট নোটস গুলো নিট, মানে জেন পাস এই পরীক্ষাতেও আমার এখন কাজে লেগেছিল। আর তাছাড়া বিভিন্ন ফ্লো চার্ট বানিয়ে নিতাম, যেমন ওই স্পারমাটোজেনেসিস, উজেনেসিস, তাছাড়া মৌমাছি, মানুষ, তারপর পাখিদের লিঙ্গ নির্ধারণ গুলো, জিপি থার্ড সোসাইটির পরীক্ষা। তাহলে এগুলো ফ্লো চার্ট বানিয়ে নিতাম, ফলে আমি যখন লিখতাম সুবিধা হতো আর কি। এবং যদি আমি এই কোশ্চেন গুলোর সাথে মানে ফ্লো চার্টটা লিখি প্লাস সেটাকে কিছু ব্যাখ্যা করি, তাহলে খুব নাম্বার পাওয়া যায় আর কি। এছাড়া বায়োলজির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ছবি আর কি, ডায়াগ্রাম। তাই আমি যত ডায়াগ্রাম আছে সেগুলো
লেভেলিং সহ সঠিকভাবে প্র্যাকটিস করেছিলাম। আপনার ইউটিউব চ্যানেলে সঠিকভাবে কিভাবে আঁকতে হয় সেগুলো দেখতাম আর কি। হ্যাঁ, ওটা আর তোমাদের 4 দেওয়াই নম্বরের থাকতো, কোশ্চেনের ক্লাসের পর ক্ষেত্রে যারা আঁকতে পারে না ওটা হ্যাঁ পার্সোনালি হ্যাঁ আমি দিয়ে দিতাম, যে যেটা অসুবিধা আছে বলে দাও, ওটা দেওয়া থাকতো। হ্যাঁ ওইগুলো দেখতাম এবং নিজের খাতায় একটা আলাদা খাতায় লিখে রেখেছিলাম। তারপর এই কোশ্চেন মানে 4 নম্বরের কোশ্চেনের ছবি দিলে আর কি মানে যিনি খাতা দেখবেন তারও মানে তার একটা ইমপ্রেশন তৈরি হয় তার প্রতি আর কি। একদম। যেমন আমাদের মিস্টেক এসি ছিল। এছাড়া আপনি ইউটিউব চ্যানেলে পুং চন্দনতন্ত্র, রেপ্লিকেশন, তারপর অ্যান্টিবডি ইত্যাদি ছবিগুলো দিয়ে দিয়েছিলেন। সেগুলো মানে ভালো করে প্র্যাকটিস করতাম। আর এবছর যেহেতু ডায়াগ্রাম খুবই গুরুত্বপূর্ণ, কারণ এবছর এমসিকিউ কোশ্চেন হলেও সেখান থেকেও মানে কোশ্চেন আসতে পারে আর কি। একদম। আর বায়োলজিতে সায়েন্টিফিক নেম গুলো আর কি খুবই মানে অনেকের ক্ষেত্রে ভুল হতো আর কি, তলায় আন্ডারলাইন হতো না। সেগুলো আমি একটা মানে যত ইম্পর্টেন্ট সায়েন্টিফিক নেম আছে সেগুলো একটা মানে খাতা রাফ খাতায় তৈরি করে নিয়েছিলাম আর কি। টেস্ট পেপারে যেগুলো বারবার আসছে সেগুলো আলাদা করে লিখে নিয়েছিলাম। যেমন ওই সাইট্রিক অ্যাসিডের অ্যাসপারজিলাস নাইজার, তারপর অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিডোব্যাক্টার অ্যাসিটি, এগুলো আর কি খুবই আসতো এগুলো। আর এরপরে বায়োলজিতে মানে ভালো নাম্বার পেতে গেলে মানে অনেক মক টেস্ট দিতে হবে আর কি। আমি প্রথম দিকে মক টেস্ট গুলো অতটা গুরুত্ব সহকারে মানে দিতাম না, তাই টেস্ট আমার খুব একটা ভালো নাম্বার আসছে বায়োলজিতে 70-47 হয়তো এরকম দিয়েছিলাম। এরপর থেকে আমার মানে টেস্টের পর থেকে আমি যতগুলো মক টেস্ট নিয়েছিলাম সেগুলো প্রিপারেশন নিয়ে দিতাম। কিন্তু এর ফলে আমার যেহেতু একটু দেরিতে জয়েন করেছি তার ফলে প্রথম দিকে যে চ্যাপ্টার গুলো আমার হয়নি সেগুলো আমার তৈরি হয়ে গিয়েছিল অনেকটাই। এছাড়া যে চ্যাপ্টার গুলো আমি আগে হয়ে গেছে প্লাস যেগুলো নতুন শেষ হয়ে গেছে সবগুলো মিলিয়ে এক্সাম গুলো নিতেন, তাই আমার রিভিশনও হয়ে যেত আগে এগুলো। কারণ খুবই বড় সিলেবাস, তাই রিভিশন দরকার। রিভিশন না হলে ভুলে যাওয়ার সম্ভাবনা তো থাকবেই। আর প্রত্যেকটা মক টেস্ট আপনি লাইভ চেক করে দিতেন, সলভ করে দিতেন, ফলে কোথায় কি ভুল করেছি সেগুলো বুঝতে পারতাম। আর শেষের দিকে আমি যত মক টেস্ট দিয়েছিলাম সেগুলো আমি মানে অ্যানালিসিস করেছিলাম এবং প্রত্যেকটা খাতাতে আমি যে সমস্ত ভুল ভ্রান্তি গুলো করেছিলাম সেগুলো একটা রাফ জায়গায় মানে আমি এক জায়গায় করে নিই। যেমন আমি এক্সাম গুলোতে খাতায় মার্জিন দিতাম না, পয়েন্ট করে লিখতাম না, পার্থক্যতে হ্যাঁ, বিষয় পয়েন্ট তোমাকে করতাম সবসময় না। বকা দেওয়া হতো তাই না, যে শান্তা হ্যাঁ দাদা এরকম হ্যাঁ কেন করেছো, এটা মার্জিন কাটোনি কেন, হ্যাঁ গ্যাপ দাওনি কেন, এবং তোমার মাকেও বলেছিলাম কিন্তু খাতায় গ্যাপ দেয় না। মা খুশি তো রেজাল্টে? হ্যাঁ হ্যাঁ মা কতটা খুশি? হ্যাঁ হ্যাঁ। তারপর বিভিন্ন সংজ্ঞাতেও অনেক ভুল হতো, আর ওই পার্থক্যতে আমি বিষয় পয়েন্ট গুলো করতাম না। ফলে বোর্ড এক্সামের ক্ষেত্রে কিন্তু এইগুলো খুবই একটা গুরুত্বপূর্ণ আর কি। আর এই বোর্ড এক্সামের খাতা সাজানো মানে প্রেজেন্টেশনটা আরো গুরুত্বপূর্ণ, তাহলে ভালো নাম্বার তোলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ওটা। তার জন্য এই কিছু জিনিস খেয়াল রাখতে, যেমন আমি সবসময় পরীক্ষায় কাটা কাটা যে মানে 2+1, 3 নম্বরের কোশ্চেনে বা 5 নম্বরের কোশ্চেনে 4+1 এইরকম কোশ্চেন গুলো অ্যাটেম্প করা উচিত। এবং যে সমস্ত কোশ্চেন গুলোতে ছবি দেওয়া বা ফ্লো চার্ট ইত্যাদি সম্ভব সেগুলো দেওয়া দরকার। তাছাড়া প্রথম দিকে মানে খাতা শুরু প্রথম দিকে সুন্দর করে লেখা এবং প্রত্যেকটা বিষয় একটু বিস্তারিত লেখা, যাতে টিচারের একটু ইমপ্রেশন তৈরি করা দেয়। আর শেষের দিকে অতটা গুরুত্ব না দিলেও হবে, কিন্তু প্রথম দিকে স্যারের প্রতি একটা ইমপ্রেশন তৈরি করা উচিত। একদম প্রথম দিকে কিন্তু আর খুব সুন্দর করে লিখতে হবে, যেন টিচার খাতাটা উল্টেই ভাবে আরে বাবা একটা ভালো খাতা আমি পেয়েছি, এতক্ষণ ধরে হাবিজাবি খাতা হ্যাঁ পেয়েছি, হ্যাঁ একটা সুন্দর নাম্বার দিতে হবে। এবার শেষের দিকে যদি একটু হাতের লেখাটা খারাপ হলো হয়ে যায় সেটা, কারণ সবাই তো মানুষ, ছাত্রছাত্রীরাও তো মানুষ, তারা তো রোবট নয় যে একদম, তা সেটা হতে পারে। কিন্তু প্রথম দিকে যেগুলো হ্যাঁ ম্যাম ভালো পারবো সেগুলো প্রথম দিকে করব, তাই তো? হ্যাঁ। আবার কিছু ক্ষেত্রে অনেক মানে বড় লিখলাম কিন্তু স্যারকে আমি কিছু লেখার মধ্যে কিছু পয়েন্টকে আমি মানে গুরুত্ব দিতে চাইছি, সেগুলো আন্ডারলাইন করে দেওয়া উচিত একদম যাতে স্যার দেখতে পায়, তাহলে স্যারের চোখে পড়বে আর কি। একদম যিনি ইম্পর্টেন্ট খাতা দেখবেন। পয়েন্টগুলোকে আন্ডারলাইন করে দেওয়া এবং পয়েন্টগুলোকে কালো কালি হুম, দিয়ে নোট করা, তাই তো? লেখাটা নীল কালি দিয়ে লেখা, হ্যাঁ। এই জিনিসগুলো। আর শেষের দিকে আপনি যে ফুল মক টেস্টটা নিয়েছিলেন সেই ভুলগুলো আমি মানে না করি সেইগুলো চেষ্টা করেছিলাম এবং খুব ভুল করিনি, গ্যাপ দিয়ে লিখেছিলাম, মার্জিন টেনেছিলাম, সুন্দর করে লিখেছিলাম। এছাড়া আমি বিভিন্ন যে আমাদের জেলা বর্ধমান জেলার
বিভিন্ন নামি স্কুলগুলোর টেস্টের কোশ্চেন গুলো জোগাড় করেছিলাম এবং সেইগুলো বাড়িতে বসেই পরীক্ষা দিয়েছিলাম আর কি, যে নিজেই মানে বাড়িতে বসে খাতাটা অ্যানালিসিস করেছিলাম। একদম, যেটা আমি অনেককে আর বলতাম যে এরপর টাইম ম্যাচ হচ্ছে না, যাদের কমপ্লিট হয়নি টাইমে আবার ওটা পরীক্ষা দাও, হ্যাঁ বলতাম যেটা হ্যাঁ তোমাদের টাইম ম্যাচ হচ্ছে না। হ্যাঁ, প্রথমে অনেক পরীক্ষা খারাপ হয়েছিল প্রথম দিকে, সেইগুলো তৈরি করে নিতাম। ফলে মানে টাইম ম্যানেজমেন্ট পরীক্ষা দেওয়া বলে আমার খুবই তাড়াতাড়ি গেছিল। আমি প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মধ্যেই বায়োলজি শেষ করে ফেলেছিলাম। বাহ, তারপর খাতাটা রিভিশন দিয়েছিলাম, ভুলভ্রান্তি গুলো দেখেছিলাম। এটা কি তাই জন্য প্র্যাকটিসের জন্য মক যে টেস্ট দেওয়া তোমার খুবই এত দরকার। তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল, এটা কি প্র্যাকটিসের জন্য? হ্যাঁ ম্যাম, প্র্যাকটিসের জন্যই এটা সম্ভব হয়েছে, নাহলে হাতের লেখার স্পিড আসতো না, মানে দেরি হতো লিখতে। প্রথম দিকে এরকম অসুবিধাগুলো হতো। আর শর্ট কোশ্চেন এমসিকিউর জন্য আমি যখন মানে 5 নম্বরের, 3 নম্বরের, 2 নম্বরের ব্রড কোশ্চেন গুলো পড়তাম, তখন ঠিক করতাম যে মানে এগুলোর মধ্যে থেকে কি রকম কোশ্চেন, শর্ট কোশ্চেন আসতে পারে, সেগুলো আমি মানে হাইলাইট করে নিতাম হাইলাইটার দিয়ে। এবং আপনি যে অনেক এমসিকিউ এসিকিউ সিট দিতেন, সেগুলো খাতায় লিখে নিতাম। স্টার দেওয়া কোশ্চেন গুলো প্র্যাকটিস করে নিতাম। শেষের দিকে আমি গুগল মিটে, তারপর ইউটিউবে লাইভ অনেক মক এমসিকিউ প্র্যাকটিস করেছিলেন, সেগুলো মুখস্থ করেছিলাম। আর পিওয়াইকিউ কোশ্চেন গুলো করেছিলাম। তাছাড়া শর্ট কোশ্চেনের জন্য বিভিন্ন টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংক, এগুলো প্র্যাকটিস করেছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বইয়ের প্রত্যেকটা লাইন আর কি খুঁটিয়ে পড়তে হবে, যেহেতু এবছর এইচএস এর শর্ট কোশ্চেন মানে এমসিকিউ পরীক্ষা হবে। এই তো ওই বছর জন্য হবে না, প্রত্যেকটা তারপরের লাইন, বছর থেকে হবে এমসিকিউ, এই বছর নর্মাল তোমাদের জন্য হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে শর্ট কোশ্চেন গুলো খুবই অবশ্যই একদম গুরুত্বপূর্ণ। খুঁটিয়ে পড়তে এটা হবে এবং শর্ট হ্যাঁ নোট তৈরি করতে হবে, তাই তো? যেটা তুমি বললাম আমি শর্ট নোট তৈরি করেছিলাম। আচ্ছা, সাজেশনের হ্যাঁ ম্যাম, ব্যাপারটা কি বলবে? হ্যাঁ ম্যাম, সাজেশন তো প্রত্যেকটা পেয়েছিলাম। আপনি যে সাজেশন গুলো দিয়েছিল খুবই হেল্প করে হয়েছিল। প্রত্যেকটা প্রশ্ন আমি মানে লিখে লিখে পড়েছিলাম। আর যেগুলো খুবই ইম্পর্টেন্ট বলেছিলেন স্টার দিয়ে, সেগুলো তো প্রায় আমি 7-8 বার মনে তো খাতায় লিখেছিলাম আর কি। আর যখন পরীক্ষা দিতে যাই পুরো তো অবাক হয়ে গিয়েছিলাম, প্রায় 95% কমন ছিল, সবই পেরে গেছিলাম আর কি। আমার অনেক বন্ধু মানে দেখছিলাম বসেছিল, কিন্তু আমি তো সেই ক্ষেত্রে লিখে গেছি এবং মাইন্ড ফ্রেশ হয়ে পরীক্ষা দিয়েছিলাম। আর আমি আপনার সাজেশন প্লাস আমি শেষের দিকে মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো মানে অ্যানালিসিস করেছিলাম, দিয়ে আপনার সাজেশন প্লাস আমি একটা নিজের মতো সাজেশন বানিয়েছিলাম আর কি। দিয়ে সেইগুলো রিভিশন রিভিশন দিয়েছিলাম। তাছাড়া এবছর আমাদের মানে এইচএস এর সময় বায়োলজির একদিন মানে ছুটি ছিল সময় নেই, না আর কি, সময়ই ছিল না। রিভিশনের জন্য। হ্যাঁ, ফলে আমি বায়োলজিটাকে একটু বেশি জোর দিয়েছিলাম, যেহেতু এটা একটু স্কোরিং সাবজেক্ট। তাই আমি এক্সামের আগেই মানে খুব ভালো করে এটাকে তৈরি করে নিয়েছিলাম। আর তাই আর বিভিন্ন যে আনইম্পর্টেন্ট কোশ্চেন গুলো সেগুলো আমি একবার মানে পড়ে গিয়েছিলাম আর কি, তাই কোনো অসুবিধা হয়নি। আর আপনার প্রত্যেকটা সাজেশন প্রায় পেয়েছি, টেস্টও পেয়েছিলাম আপনি যেগুলো বলেছিলেন, এই আর কি ম্যাম। সাজেশন আর পুরো কমন আমার পেয়েছে, তাই তো? সাজেশন দিয়ে কোনো সাজেশন পুরোই কমন থাকবে, যে যত ভালো প্র্যাকটিস করবে, পুরো কথা কমন শুনবে, পেয়েছি। তত তাদের ভালো তার নম্বর তার হুম। হবে। ঠিক আছে। আর শেষের দিকে মানে সাজেশনটা একটা মানে নিজের প্রতি আত্মবিশ্বাসও তৈরি হয়ে গেছিল আর কি, ভয় লাগেনি একটু আর কি। একটু হ্যাঁ বল, অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা যে ভীষণ গন্ডগোল করছে, হ্যাঁ বল। হ্যাঁ ম্যাম। আর অনেক ইউটিউব চ্যানেল আছে দেখি মানে প্রত্যেক বছর একই ওই 30টা ওরকম কোশ্চেন দিয়ে দেয়, মানে প্রত্যেক বছরই একই সাজেশন দেয়, সেগুলো আমি বলবো না ফলো করাই ভালো। এবং আপনার সাজেশন পুরো মানে সাইন্টিফিক্যালি তৈরি করা ছিল, এবং আগের বছর কোনগুলো আসতে পারে, এবছর কি আসতে পারে, আপনি যেগুলো আসবে না সেগুলো বলেও দিয়েছিলেন, হ্যাঁ, লাস্ট টাইম বাদ সেগুলো করে কম দিয়েছিলাম প্র্যাকটিস যে এগুলো করেছিলেন। পড়ো না, কারণ ওখান থেকে হ্যাঁ এমসিকিউ আসবে বাট বট কোশ্চেন আসবে না। প্রথমে বাদ করে দিলে তোমরা হ্যাঁ, পড়বেই এবং না, তাই না? হ্যাঁ প্রথমে বাদ করিনি, সেগুলো শেষে আসেওনি বলেছিলাম এগুলো পরীক্ষাটা আর পড়বে কি। না, তাই না? এবং অনেকে ধরো বলে যে এটা হ্যাঁ অভিযোগ করে কি সাজেশন মানে আমি কি কোশ্চেন জানি বা এরকম কিছু বলে, তো তোমাদের কোশ্চেন একটু বলে দাও যে কবে থেকে কোশ্চেন দেওয়া হতো, একদম শুরু থেকেই, যে সেই ব্যাপারটা একটু তুমি হ্যাঁ বলো। ম্যাম, মানে প্রথম থেকেই আর কি তৈরি হয়ে যায় বায়োলজিটা, সাইসেন ওয়াইজ বললে আর কি, শেষের দিকে অতটা চাপ লাগে না। আর আমার মানে এর পরবর্তীকালে যারা এইচএস দেবে তাদের বলবো বিভিন্ন ইউটিউব চ্যানেলে মানে গিয়ে সময় নষ্ট না করে বাংলাতে বিজ্ঞান
মানে ইউটিউব চ্যানেলটা খুবই হেল্প করবে তোমাদের। এখানে সাজেশন খুবই মানে পরীক্ষায় আছে, প্রায় এবছর আমাদের 95% কমন এসেছে। একটা মনে হয় 5 নম্বরের কোশ্চেন, সেটা খুবই মানে ঘুরিয়ে দিয়েছিল আর কি। ওটা ঘুরিয়ে কিন্তু দিয়েছে, ওটা বাট ওটা করানো হয়েছিল, যদি হয়তো তুমি ওই কিন্তু চ্যাপ্টারটা ম্যামের ভালো করে আমরা পড়োনি। পড়ানো থেকেই ছিল, ওটা একটু ভেবে চিন্তে লিখলি ওটা লেখা হ্যাঁ, লিখতে ওটা যেত আর কিন্তু কি। হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ তো আমি ওই ব্যাপারটা বলতে চাইছি, অনেকে বলে না যে না সাজেশন আমি জানি বা কিছু, তোমাদের তো ক্লাস হচ্ছে, সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। তুমি কোন মাস থেকে জয়েন করেছো? মার্চ? আমি আপনার মার্চ ওইরকম করে। মার্চ থেকে, তাহলে তোমাদের ক্লাস হচ্ছে, ক্লাসের পরেই তোমাদের রেকর্ড ক্লাস এবং সাজেশন তখনই তো দিয়ে দেওয়া হচ্ছে, সেটা এই ব্যাপারটা একটু বলে দাও। হ্যাঁ হ্যাঁ, তখন থেকে আমরা আর কি তৈরি হতে গেছিলাম। আর শেষের দিকে আপনি শুধু বলেছিলেন কোনগুলো আসবে না আর কি। একদম। তো তখন থেকে তো নিশ্চয়ই ধরো এই সময় থেকে নিশ্চয়ই পরীক্ষার কোশ্চেন সেট আপ তৈরি হয়নি। এটা এতদিন ধরে আমি পড়াচ্ছি, হ্যাঁ 2013 সাল দিয়ে আমি পড়াই, ক্লাস হয়ে গেলে যেমন ধরো এইটা 12-এর ক্লাস রয়েছে, এটা 12-এর ক্লাস, এইখান থেকে তো সব কোশ্চেন আসবে না, হ্যাঁ যেটা কোশ্চেন আসবে কোশ্চেন অ্যান্সার পেইড গ্রুপের সাথে সাথে হ্যাঁ দিয়ে দেওয়া ম্যাম, হচ্ছে, এবং যেটা তোমরা কি খাতায় হোমওয়ার্ক করছো, হোমওয়ার্ক করে লিখে তোমরা দিতাম। জমা করছি। এবার ওখানে ভুলভ্রান্তি হয় যে না এটা ভুল করেছে, অনেকে বুঝতে পারেনি, হ্যাঁ সেটা সামনেই চেক করে দেওয়া হয় যে এটা এরকম হবে বা এরকম, ঠিক আছে। তো অনেকে ভাবে কি শেষে বা কিছু জেনে বা কি কোনো কিছু, আমি জানি না। হ্যাঁ, আমি একটা গভর্নমেন্ট হাই স্কুলে রয়েছি পার্ট টাইম টিচার হিসেবে, সেটা আমি রিসেন্টলি হ্যাঁ গত ম্যাম, বছর জয়েন করেছি। আমি তো আমার আগের বছর, তার আগের বছর, তার প্রতি বছরের ক্লাসে অনলাইনের ছাত্রছাত্রীদের রিভিউ রেজাল্ট এগুলো রয়েছে, এটা শুরু থেকেই দেওয়া হয়, হ্যাঁ এরকম না শেষে দেওয়া হয়, সেটা তো তোমরাই ভালো বলতে পারবে, তাই তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। আর আপনার ইউটিউব চ্যানেল আমি আগের বছর এই ঋতব্রততার ইয়েটা আমি ফলো করেছিলাম, ওই দাদার মতো আমি পড়ার চেষ্টা করেছিলাম আর কি। একদম। আচ্ছা, তো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিয়ে দেখো, ও কিন্তু সমস্ত সিক্রেটগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করলো, ঠিক আছে। ও আরেকটু পরে জয়েন করেছে, নইলে হয়তো আরেকটু ভালো হতো, এবং কিন্তু ও খেটে পড়েছে, প্রচুর বকাও খেয়েছে, সায়ন্তান খেয়েছে, তো প্রচুর বকা খেয়েছে মক টেস্ট না দেওয়ার জন্য, হ্যাঁ ম্যাম, তারপরে হচ্ছে প্রচুর বকা মার্জিন না খেয়েছিলাম। কাটার জন্য, খাতায় গ্যাপ না, এইসবে। তবে দেখো ওগুলো শুনেছে, নিজেকে ইমপ্রুভ গ্যাপ না থাকতে। করেছে, তাই তো, তাই কিন্তু আজকে এত ভালো নাম্বারটা হয়েছে, এবং এই নাম্বারটা নিয়ে কেমন লাগছে বলো? এখন খুব ভালো লাগছে, এটাই দারুণ লাগছে, মানে মা বাবাও খুশি হয়েছে। হ্যাঁ, মা বলছিল যে একটাই যে আমার মানে ছেলেটা যদি ভালো একটা নাম্বার পায়, আমি এটাই বলবো, যদি কথা শোনে অবশ্যই, বলছে হ্যাঁ যে 90-র উপরে পাবে, এটা বলছে কথা শুনলে অবশ্যই পাবে। দেখো সেটাই কিন্তু তুমি অ্যাচিভ করেছো, তাই না? হ্যাঁ ম্যাম, এটা একটা হ্যাঁ ম্যাম, বিশাল বড় ব্যাপার, বাবা মাকে খুশি করতে পারা একটা মানে সৌভাগ্যের ব্যাপার, যে বাবা মা আমার দ্বারা খুশি হয়েছে, তাই তো। এটা কতটা আনন্দ লাগছে বলে, এটা বলে হ্যাঁ তুমি ম্যাম, প্রকাশ করতে পারবে না, বাবা মা খুশি হয়েছে আমার দ্বারা, মা খুশি হয়েছে, বাবা খুশি হয়েছে, ঠিক আছে। হ্যাঁ তো তোমরা ডেসক্রিপশনে দেখে নাও, প্রতি বছরই এই রেজাল্টগুলো রয়েছে, তোমরা যদি চাও তোমরা ক্লাসে জয়েন করতে পারো, ক্লাস তো চলছেই, ঠিক আছে। বাংলাতে বিজ্ঞান হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আমি বলে দিচ্ছি 8420659444। তোমরা যদি চাও ক্লাসে জয়েন করতে পারো, প্রথম থেকেই শুধু সাজেশন 100% কমন থাকবে, কিন্তু শুধু সাজেশন কমনে কিন্তু সবাই লিখতে পারবে না, প্র্যাকটিস লাগবে, হোমওয়ার্ক হ্যাঁ করতে হবে, মক টেস্ট দিতে হবে, এবং খাতা আমি যে চেক করে দেবো ওটা মেন। আর এছাড়াও কি অনলাইন ক্লাসে কি হচ্ছে, তুমি একটা জিনিস ভুলে গেলে বারবার দেখতে হচ্ছে, যে কোনো সময় ডাউট তোমরা যে কোনো সময় জিজ্ঞেস করলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাউটের তোমরা উত্তর পেয়ে যাবে, বা সেটা ডাউট সলভিং এর ভিডিও সাথে সাথে তোমরা পেয়ে যেত সায়ন্তন। হ্যাঁ ম্যাম, আপনি যত কোশ্চেন পাঠিয়েছি সঙ্গে সঙ্গে আমি পাঠিয়ে দিচ্ছিলেন। একদম, এটা অনলাইন ক্লাসের সুবিধা, তুমি সাথে সাথে পেয়ে যাবে। এবং প্রত্যেক বছর অনেকে ভাবে অনলাইন ক্লাস মানে কি হাবিজাবি হবে, এরকম না, পুরোটা চেক করা হয় সমস্ত কিছু, তাই জন্য কিন্তু ওরা এই নাম্বারটা অ্যাচিভ করতে পারছে। অনেকে হয়তো অফলাইনে পড়েও সারা বছর পড়েও কিন্তু সেটা অ্যাচিভ করতে পারছে না, কথা শুনলে ডাইরেকশন অনুযায়ী চললে অবশ্যই পাবে। আর অনেকের নাম্বার একটু কম হয়েছে, আশা করছি ওটা রিভিউতে গেলে ওটা ঠিক হয়ে যাবে, ওটা সমস্যার কিছু হবে না, ঠিক আছে, যারা পড়াশোনা করেছে। ওকে, আর কিছু বলবে আগামীর ভাই বোনেদের? হ্যাঁ ম্যাম, এটাই বলবো ভালো করে পড়াশোনা করতে। আর মানে লিখে লিখে খুব মন দিয়ে খুঁটিয়ে পড়তে বলবো আর কি, কারণ পরবর্তীকালে হয়তো যেহেতু এমসিকিউ কোশ্চেন হবে, আরো কঠিন করার চেষ্টা করবে ওরা। ওই জন্য বলবো বইটা ভালো করে পড়তে আর কি। একদম, আর প্রত্যেকটা বিষয় মানে বুঝে আর কি, বুঝে পড়তে। বুঝে বুঝে পড়াশোনা করতে,
ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ লিঙ্ক রয়েছে, ইউটিউব গ্রুপ, ইউটিউবে যা হয় ওখানটাতে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এছাড়াও তোমরা চাইলে ক্লাসে জয়েন করতে পারো যদি সায়ন্তনের মতো একটা নাম্বার অ্যাচিভ করতে চাও, তো ক্লাসে তোমরা জয়েন করতে পারো। সেটা সায়ন্তনের মুখেই তোমরা শুনলে, তাই তো সায়ন্তন? হ্যাঁ ম্যাম। তো তোমরা চাইলে ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান নাম্বার দেওয়া আছে, তোমরা জয়েন করতে পারো। এবছর ক্লাস তো চলছে, ঠিক আছে। সায়ন্তনের জন্য অনেক শুভকামনা রইলো, আগামী দিনে আরও ভালো করো, ঠিক আছে। পড়াশুনো করো, পড়াশোনা থ্যাংক ইউ ম্যাম। একদম তোমার যেটা স্বপ্ন থ্যাংক ইউ। আছে সেটা পূরণ হোক, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাম।